এই যে একরকম পটল ভর্তা না খেয়ে একবার এইভাবে পটল ভর্তা করে দেখবেন, এক থালা গরম ভাত একদম নিমেষে শেষ হয়ে যায়, আর কিছুই লাগবে না। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পটল তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন অথবা ভর্তাও খেয়েছেন। আজকে আমি একেবারে নতুন ধরনের দারুণ মজার ভর্তা রেসিপি করে খেয়ে দেখাবো। আর এই ভর্তাটা মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। পটল ভর্তার জন্য এখানে আমি পটল নিয়েছি, আপনারা চাইলে পটল কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 250 গ্রাম নিয়েছি। এবার পটলের যে উপরে খোসাটা আছে এটা ছিলে নিন। আর এই ভর্তাটা যখনই করবেন চেষ্টা করবেন কচি পটলটা নেওয়ার, পাকা পটলে কিন্তু ভালো হবে না। সব পটলগুলো এইভাবে ছিলে দিব। সব পটলগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি, একবার ধুয়ে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার পটলগুলোকে ভালো করে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে বটি তো ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে চেষ্টা করবেন এবার না বাটা, পেটে কিন্তু এই পটল ভর্তাটা ভালো হবে না। সবসময় চেষ্টা করবেন গ্রেট করা। সব পটলগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি, এইরকম করে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, আর যখনই পটল ভর্তাটা করবেন চেষ্টা করবেন সরিষা তেলে করা, তাহলে পরে বেশি ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছু একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর খুব সুন্দর সেন্টও উঠছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পটল। পটলটাকে এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করবো, তাহলে পরে বেশি ভালো লাগবে ভর্তাটা খেতে। এইভাবে ভাজতে ভাজতে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। পটলটা ভাজা ভাজা হচ্ছে আর এত সুন্দর সেন্ট উঠছে, আর একটুখানি আমি ভাজা ভাজা করবো। পটলটাকে আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এইভাবে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। পটল ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা হয়ে গেছে, এবার অল্প একটু উপর থেকে সরিষার তেল দিয়ে দেবো। ভর্তাটা একেবারে রেডি। এবার দেখেন পটল ভর্তাটা দেখতে কত সুন্দর লাগছে, দেখেন কতটা লোভনীয়। এই যে
এই যে একরকম পটল ভর্তা না খেয়ে একবার এইভাবে পটল ভর্তা করে দেখবেন, এক থালা গরম ভাত একদম নিমেষে শেষ হয়ে যায়, আর কিছুই লাগবে না। এই যে আর এই পটল ভর্তাটা ভাতে না, শুধু রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার যদি খান তাহলে পরে এইটাই বানিয়ে খাবেন রুটি পরোটার সঙ্গে। পটল ভর্তাটা খেতে দারুণ হয়েছে। আশা করছি আজকের এই পটল ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।